আজকে তৈরি করেছি ঝটপট একটা নাস্তা। যেদিন রান্না করতে ইচ্ছা করে না সেদিন এই রেসিপিটি করে নেবেন, দেখবেন খুব সহজেই হয়ে যাবে আর একদমই কম সময়ের রেসিপি। নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে নিয়েছি একটা আলু আর গাজর, খোসা প্রথমেই ছাড়িয়ে নিয়েছি, এবার গ্রেট করে নিচ্ছি। আলুটা প্রথমে গ্রেট করে নিচ্ছি, এরকম ছোট গ্রেটার নিয়েছি। গ্রেটারে প্রথমে আলুটা এভাবে ঝিরিঝিরি করে গ্রেট করে নেব। এই রকম হয়েছে, এরকমভাবেই সম্পূর্ণ আলু গ্রেট করে নেব। আলুটা সম্পূর্ণই আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আমি গাজরটাও গ্রেট করে নেব। এটা এক পাশে রেখে দিলাম। এবার আমি নিয়েছি গাজরটা এখানেই আমি গ্রেট করে নেব। গাজর আর আলু একসঙ্গে দিয়েই করব, তাই আমি একটা থালাতেই গ্রেট করে নিচ্ছি। গাজরটাও আলুর মতো এইভাবেই গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন, এরকমভাবে আমি সম্পূর্ণ গাজরটা গ্রেট করে নিচ্ছি। গাজরটাও আমি গ্রেট করে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। এবার আমি গাজর আর আলুটাকে ধুয়ে নেব, তার জন্য নিয়েছি এখানে জল। এবার জলের ভেতরে আলু আর গাজরটা একবারে দিয়ে দিচ্ছি, একসঙ্গে মিশিয়ে আমি ধুয়ে নেব। খুবই পরিষ্কার করে জল পাল্টে পাল্টে আমি এটা ধুয়ে নিচ্ছি। এটা এইভাবে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। এখানে নিয়েছি একটা বাটি, আর এই ছাঁকনিতে আমি জলটা ছেঁকে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিলাম। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। এটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু দিলেই ভালো লাগে। এবার ভালো করে মেখে নিচ্ছি। এবার আলুর সঙ্গে লবণ দিলে জল তো একটু বেরিয়ে আসবে, তার জন্যে এটা আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে জলটা বেরিয়ে আসে। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন কতটা জল বেরিয়ে এসছে। এখানে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া হয়েছিল না, কিন্তু সবজি থেকে জল বেরিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সুজিটাও আমি 2 চামচ দিয়েছি। আপনাদের যতটা লাগবে ততটাই দিতে পারেন। এবার আমি ভালোভাবে মেখে নেব, খুবই সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখানে একটা ডিম ব্যবহার করেছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার এটা ভেজে নেব, তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি প্যানটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে এটা দিয়ে দেব। দেখুন এইভাবে আমি লম্বা লম্বা করে তৈরি করব, আপনারা চাইলে গোল করেও তৈরি করতে পারেন। এইভাবে আমি লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি। একটা আমি দিয়ে দিয়েছি, এবার আর একটাও দিয়ে দেব। বানানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এটা কিন্তু খুবই কম সময়ে ঝটপট একটা নাস্তা। গাজর আর কাঁচা আলু দিয়ে এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনারা একবার বানালে আবারও বানাতে ইচ্ছা করবে আর বাড়ির সবাই পছন্দ করবে। দেখুন এইভাবে দিয়ে দিয়েছি, এবার একটা পাশ হয়ে গেলে আমি উল্টে দেব। একটা পাশ হয়ে গেছে, কত সুন্দর কালারটা দেখা যাচ্ছে। এখনও উল্টে দিইনি, এবার আমি উল্টে দেব। এভাবে উল্টে দিলাম, কত সুন্দরভাবে নাস্তাটা তৈরি হয়ে গেল। এবার এটা উল্টে দিচ্ছি। এইভাবে দুই পাশেই আমি লাল লাল করে ভেজে নেব। আর একটি গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, কারণ সবজিগুলো কাঁচা আছে, যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। তার জন্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই করলেই এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন কত সহজে নাস্তা রেসিপিটি তৈরি হয়ে গেল।
এভাবে আমি দুটো তৈরি করে নিয়েছি। এইভাবে বানিয়ে আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন, আবার ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারেন। এভাবে সসের সঙ্গে পরিবেশন করুন। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি। নমস্কার।